আমি প্রতিদিন সকালে ভোরবেলা ধরো ৪টা-৫টায় ঘরবাড়ির তো গেট আমি পায়ে আটিয়ে দেয়। আমার লগে এখন রাস্তা খুব ঘুরছে বাড়ি। আর আস্তে, আস্তে করে সামনে দেখা গেছে নদীর সামনে মানে একটা পুতুলের মতো একটা মূর্তি। আমি মনে করছি এটা মনে হয় পুতুল। এটা কুচা নদী। পুতুলগুলা গুড়ামারা জিপিয়ে নদীপুর গ্রামে কুচা নদী। রাস্তা দেখছি পুতুলের মতো। আমি কই যে তোর মনে পুতুল তো হইতে পারে। না কিনারে গেলাম। কিনারে যাওয়ার পরে দেখি তো পুরা জগন্নাথের মূর্তির মতো। এরপরে সামনে তো আঁকা আছে, জগন্নাথ আঁকা আছে। এরপরে আঁকার বাবাজিটা ইয়া ডাকিলাম, ওরকম ইয়া দেখোই না ইয়া সামনে নদীর সামনে জগন্নাথ দেখা যায়। তো আঁকার বাবাজি আমরা কথা গেছিলাম, যাওয়ার পরে দিকে দেখছে, দেখার পরে তখন তুলিলাই বললাম তুলুন। তো তানে আমি সাহায্য করলাম, তাই আমার মূর্তিটা আমার তুলো দিলা, এরপরে আমি দিয়া আঁকা তুলে আইছি। এরপরে তো আর ও পর্যন্ত মানে শেষ। হ্যাঁ, আমার নাম হইলো সুবোধ রায়, ওরফে হইলো ধ্রুব। আমার নাম হরপ্রসাদ রায়। করিমগঞ্জ বা শ্রীভূমির অদূরে যে যে স্টেশন সরুলা রেল স্টেশন, সরুলা রেল স্টেশনের ১.৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই 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 আশ্রম, জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ দেবের আখড়া। এই আখড়ার নিকটেই কচুয়া নদী প্রবাহিত। এই কচুয়া নদীর মধ্যে খুব ভোরবেলা গত পরশু সুবোধ রায় নামে এক ছেলে ওই রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলো যে একটা মূর্তি ভাসমান। এই লোকজন ডাকাডাকি করে এই ভাসমান মূর্তি এখান থেকে তুলে এনে আমাদের আখড়া বা আশ্রমে রাখা হইল। চতুর্দিক থেকে মানুষও আসিয়া দেখলো যে একটা সুন্দর মূর্তি, জগন্নাথের মূর্তি। অবাক বিস্ময়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বলতে গেলে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু একবারে অথচ সম্মুখে সম্মুখে ওই ২ দিন পরেই এই জগন্নাথ দেবের ইয়ে রথযাত্রা। এই রথযাত্রার পূর্ব মুহূর্তে এই কাণ্ড থেকে মানুষ সবাই হতবাক এবং ঈশ্বরের চিন্তায় মগ্ন এলাকাবাসী। তাছাড়া যে এলাকায় এই কাণ্ড ঘটেছিল, এই এলাকা খুবই পিছপড়া এলাকা, অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল। সেই দুর্বল এলাকাতেই ভগবান জগন্নাথ দেবের যে আবির্ভাব, এই আবির্ভাবে আমরা অনেকাংশে আমরা খুশিও হয়েছি। আমি গভর্নমেন্টের তরফে গভর্নমেন্টের কাছে আমি আশা ব্যক্ত করছি যে আমাদের এলাকাবাসীর তরফ থেকে বলছি আমি যে গভর্নমেন্ট বা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশন যদি সাহায্যের হাত বাড়ায় তাহলে আমাদের এই আশ্রমটা আরো সুন্দর সুন্দর হবে, আরো সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিতা লাভ করবে। এই এই আশা আমরা স্থানীয় যারা মানুষ রয়েছেন, যারা স্থানীয় রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই খুব বেশি গাছের পাতাও যদি এই জলে পড়ে তা কিন্তু আর থাকতে পারে না। এই ধরনের তার মধ্যে যে জগন্নাথ দেবের যে প্রতিকৃতি মূর্তি যে স্থিতা অবস্থায় পাওয়া গেল, সেটা কিভাবে সম্ভব আপনাদের মনে হয়? ভগবানের যে অসীম ক্রিয়ার ফলে কোন দিক থেকেই বা জগন্নাথ দেবের এই মূর্তিটি আসলো হঠাৎ করে আমরা ভেবে চিনতে পারছি না। যেহেতু স্রোত সেই সময় প্রচুর ছিল, স্রোতেও তো একে বর্ষার দিন, তাই জগন্নাথ দেবের এই যে মূর্তি পেয়ে আমরা খুবই আনন্দিত এবং হতবাক বিস্ময় সবই আমরা মিশ্রণ ঘটছে আমাদের সমাজে। তাই আমরা এই আখড়া বা এই মন্দির ভাঙ্গন অবস্থায় আছে, পড়ে আছে, গভর্নমেন্টের তরফ থেকে কোনো সাহায্য সহায় খুব একটা পাচ্ছি না। আমরা এই এলাকাবাসীর তরফ থেকে আমি বিনম্র আবেদন রাখছি যে কোনো ধরনের অর্গানাইজেশন সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষ, তাছাড়া গভর্নমেন্ট, সবার কাছে আমাদের আবেদন যে অর্থনৈতিক বা অর্থের দিক দিয়ে আগুইয়ে আসিয়া আমাদের এই আশ্রমটিকে যাতে সুন্দর সুষ্ঠু করে এই পিছপড়া অঞ্চলকে সাফল্যমণ্ডিত করা হয়।